আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আমি মোহাম্মদ রায়হানুদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেলের 13 ব্যাচ থেকে বলছি। আজকে আমরা ফার্মাকোলজির যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ল্যাক্সেটিভস। তো ল্যাক্সেটিভসে যাওয়ার আগে কিছু ইম্পর্ট্যান্ট টার্ম নিয়ে আলোচনা করে নিই। যে কনস্টিপেশন, হোয়াট ইজ কনস্টিপেশন? ডিফিকাল্টি ইন পাসিং স্টুল। কনস্টিপেশন কয় ধরনের আছে? সাধারণত দুই ধরনের কনস্টিপেশন আছে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ফাংশনাল। অর্গানিক মানে হচ্ছে যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইন্টেস্টাইনে কোনো টিউমার অথবা নিউরোলজিক্যাল প্রবলেমের কারণে যদি কনস্টিপেশন ডেভেলপ করে, তো এই কারণগুলোর জন্য আমাদের ট্রিটমেন্ট কী দিব? ট্রিট দ্য কজ। আমাদের কজকে ট্রিট করতে হবে। টিউমার থাকলে টিউমার রিমুভ করতে হবে, অবস্ট্রাকশন থাকলে সার্জারির মাধ্যমে অবস্ট্রাকশন রিমুভ করতে হবে। বাট ফাংশনাল যে কারণে কনস্টিপেশন ডেভেলপ করে, যেমন লেক অফ এক্সারসাইজ, লেক অফ ফাইবার ডায়েট, অ্যাবনর্মাল বাউল হ্যাবিট, এইসব ট্রিট করার জন্য আমরা কী ইউজ করতে পারবো? ট্রিটমেন্ট আমরা কী দিয়ে দিতে পারবো? ড্রাগ। এখন অ্যাডিশনাল ইউজ কী কী আছে ল্যাক্সেটিভসের? যেমন প্রি অপারেটিভলি আমরা ইউজ করি, লাইক সার্জারির আগে বাউল খালি করার জন্য, দেন এন্ডোস্কোপি কোলোনোস্কোপির আগে বাউল এভাকুয়েট করার জন্য আমরা ইউজ করতে পারি, অথবা ডিক্রিজ স্ট্রেন্স লাইক হার্নিয়া রিস্ক কমানোর জন্য, পাইলস, অ্যানাল ফিশার, এগুলো রিস্ক কমানোর জন্য। এছাড়া যে কোনো পয়জনিংয়ের কেসে আমরা পয়জনটা রিমুভ করার জন্য আমরা ল্যাক্সেটিভ ইউজ করতে পারি। এছাড়া ডিওয়ার্মিং এ আমরা ল্যাক্সেটিভ ইউজ করি। তো ড্রাগে যাওয়ার আগে আরও দুইটা টার্ম নিয়ে আমরা একটু আলোচনা করবো, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ল্যাক্সেটিভস? ফর্মড স্টুল ইভাকুয়েশন, যে স্টুলগুলো ফর্ম হয়েছে সেগুলো ইভাকুয়েট করতে হবে এবং তাদের নেচার কীরকম? সেমিসলিড। আর পার্গেটিভস তারা, যেসব ড্রাগ ওয়াটারি স্টুল ইভাকুয়েশন করে তারা হচ্ছে পার্গেটিভস। এখন ল্যাক্সেটিভ গ্রুপের ড্রাগের মধ্যে আমরা প্রথমে যেই গ্রুপের ড্রাগ নিয়ে পড়বো সেটা হচ্ছে যে বাল্ক ফর্মিং ড্রাগস। এই ড্রাগগুলোর নেচার হচ্ছে হাইড্রোফিলিক কলয়েডস, অর্থাৎ এরা ওয়াটারকে অ্যাট্রাক্ট করে। যেমন এদের মেকানিজম অফ অ্যাকশন যদি আমরা দেখি, দে অ্যাট্রাক্ট ওয়াটার ইনটু গাট লুমেন, ইনক্রিজ বাল্ক অফ দ্য স্টুল অ্যান্ড ইনক্রিজ পেরিস্টালসিস। তাহলে আমরা যদি মেকানিজমটা একটু পিকচারে দেখি, যে এটা হচ্ছে একটা ড্রাগ যেটা কী করে? ওয়াটারকে অ্যাট্রাক্ট করে, যার কারণে এখানে যত স্টুল আছে সেগুলো বাল্কি হয়ে যায়। ইনক্রিজ বাল্ক ইনক্রিজ হলে তারা কী করে? ইন্টেস্টিনাল ওয়ালকে তারা স্ট্রেচ, অর্থাৎ ইন্টেস্টিনাল ওয়ালের ওপর তারা প্রেশার ক্রিয়েট করে। সেই প্রেশারের যে সিগন্যাল অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে, সেই সিগন্যালগুলো স্পাইনাল নার্ভে যায় এবং স্পাইনাল নার্ভ থেকে ইফারেন্ট নার্ভ ইন্টেস্টাইনে চলে আসে। ইন্টেস্টাইনাল ওয়ালে যেই নার্ভ দিয়ে আসে সেই নার্ভের নাম হচ্ছে যে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এরা হচ্ছে যে S2, 3 এবং 4 প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দেয়। তো এই সিগন্যালটা যখন আসে, ইন্টেস্টাইনাল ওয়ালের কন্ট্রাকশন হয়, মাইন্ট্রিক ফ্লেক্সাসের কন্ট্রাকশন হয়, ইন্টেস্টাইনাল মোটিলিটি বেড়ে যায়। তাইলে কী হবে? ইনক্রিজ মোটিলিটি, which results in stool evacuation. এই গ্রুপের ড্রাগগুলোর মধ্যে কী কী আছে? সাইলিয়াম, মিথাইল সেলুলোজ, ইসাগুল, এগুলো। তো এই ড্রাগগুলোর কিছু অ্যাডভার্স রিয়াকশান আছে, সেগুলো কি? ফ্ল্যাটুস, অ্যাবডোমিনাল পেইন এবং ব্লোটিং। এদের কন্ট্রাইন্ডিকেশন কি? কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে এদেরকে মেগা কোলনে ইউজ করা যাবে না। কেন? কারণ হচ্ছে মেগা কোলনে অলরেডি কোলনটা লার্জ হয়ে থাকে, অর্থাৎ ফুড জমতে জমতে তাদের ওয়ালটা লার্জ হয়ে থাকে, ওয়ালে এমনিও অনেক প্রেশার পড়ে, তার মধ্যে যদি আমি আরও বাল্ক ফর্মিং ড্রাগ দিই তাইলে ওয়ালের স্ট্রেস আরও বেড়ে যাবে। ওয়ালের উপর প্রেশার বেড়ে গেলে সেটা অবশ্যই খারাপ ইফেক্ট দিবে, তাই এটা আমরা মেগাকোলনে ইউজ করবো না। দিস ড্রাগস টেক 1 to 3 days টু ওয়ার্ক, টাইম লাগে। সো ইউজফুল ইন ক্রনিক কনস্টিপেশন বাট নট ইউজফুল ইন ইমার্জেন্সি। নেক্সট যেই গ্রুপের ড্রাগ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে স্টুল সফটেনার্স। এই ড্রাগগুলোর মধ্যে কী কী আছে? গ্লিসারিন সাপোজিটরি, ডোকুসেট ওরাল এবং এনেমা ফর্মে থাকে, লিকুইড প্যারাফিন যেটা কিনা একটা মিনারেল অয়েল। এদের মেকানিজম অফ অ্যাকশনটা কি? এই ড্রাগগুলো যখন দেওয়া হয়, দিস ড্রাগস মিক্সিং অফ ফ্লুইড অ্যান্ড অয়েল উইথ স্টুল, ডিক্রিজ সারফেস টেনশন অফ স্টুল, সফটেনিং অফ দ্য স্টুল অ্যান্ড ইজিয়ার টু ডেফিকেট। ঠিক আছে, এভাবে তারা কাজ করে। এবং এদের অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন কি? অ্যাসপিরেশন নিউমোনিয়া। সো অ্যাভয়েড ব্যাড টাইম ইউজিং। সাপোজ কোনো পেশেন্ট ঘুমানোর আগে এই ড্রাগটা খাইছে যাতে সকালে তার স্টুল এভাকুয়েশনে হেল্প হয়, বাট এটা তো অয়েলি ড্রাগ, সো এটা ঘুমানোর সময় হয়তো ইসোফেগাস দিয়ে রিগার্জিটেড হয়ে রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে যেতে পারে। তাই এখানে একটা রিস্ক ফ্যাক্টর থাকে যে অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। তাই এটা অ্যাভয়েড করতে হবে কীভাবে? ঘুমানোর আগে খাওয়া যাবে না। দেন লং টার্ম ইউজ ক্যান ইম্পেয়ার অ্যাবসর্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিন। সাপোজ আপনি
অয়েলি ড্রাগ দিচ্ছেন, যে অয়েলি ড্রাগগুলো ফ্যাট সলিউবল ভিটামিনকে তারা কী করবে, ধরে রাখবে। সো এই অয়েল তো এক্সিট হবে, সাথে সে ভিটামিন এ ডি ইকে একসাথে নিয়ে এক্সিট হবে, যেহেতু এটা ফ্যাট সলিউবল, এরা ড্রাগের সাথে লেগে থাকবে। এরপরে আমরা যে গ্রুপের ড্রাগ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্টিমুল্যান্ট। কিছু কিছু ল্যাক্সেটিভ ইন্টেস্টাইনকে স্টিমুলেট করে। এদের মধ্যে কী কী আছে, যেমন ডাইফিনাইল মিথেন গ্রুপের ড্রাগ, ভিসাকোডিল এবং ফেনলফথেলিন। ভিসাকোডিলের দুটো ফর্ম পাওয়া যায়, একটা হচ্ছে ওরাল ট্যাবলেট আর একটা হচ্ছে র্যাকটাল ফর্ম। ওরাল ট্যাবলেটের কাজ করতে 6 to 8 আওয়ার্স সময় লাগে, আর র্যাকটাল যে প্রিপারেশন সেটা 1 আওয়ারের মধ্যেই কাজ করে ফেলে। সো এই র্যাকটাল প্রিপারেশনটা আমরা বিফোর সার্জারি ইউজ করতে পারি অথবা বিফোর ডেলিভারি ইউজ করা যায়। অ্যানথ্রাকুইনোনস গ্রুপের যে ড্রাগগুলো সেটা হচ্ছে স্যানা এবং ক্যাসকারা। এই ড্রাগ দুটোর অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন আছে, সেটা হচ্ছে যে মেলানোসিস কোলাই। এরা হচ্ছে যে কোলনের পিগমেন্টেশন করে। এদের মেকানিজম অফ অ্যাকশনটা কি, এই ড্রাগগুলো যখন দিব দে ইরিটেট ইন্টেস্টাইনাল মিউকোজা, অ্যাক্টিভেটস ডাইরেক্ট এন্টেরিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে, সো এন্টেরিক নার্ভাস সিস্টেম ইভাকুয়েশনে হেল্প করে। এরপরে যে গ্রুপটা নিয়ে আলোচনা করবো তারা হচ্ছে যে অসমোটিক ল্যাক্সেটিভ। এই গ্রুপের ড্রাগের মধ্যে কী কী আছে, ল্যাকটোলোজ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেন ম্যাগনেসিয়াম অক্সাইড, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা সাধারণত কন্ট্রাইন্ডিকেটেড ইন রেনাল ইনসাফিসিয়েন্সি বিকজ ম্যাগনেসিয়াম রেনাল এক্সক্রিশন হয়। পলিইথিলিন গ্লাইকল, এই ড্রাগটা ইউজ করা হয় বিফোর সার্জারি অ্যান্ড এন্ডোস্কোপি। নাইট ডোজে দেওয়া হয় যাতে মর্নিংয়ে এভাকুয়েশন হয়ে যায় এবং ডাক্তারের কাছে আসলে সার্জারি এবং এন্ডোস্কোপি করতে পারে। দেন সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এটা কন্ট্রাইন্ডিকেটেড ইন কার্ডিয়াক ডিজিজ বিকজ এরা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট ইলেকট্রোলাইট, যারা বেড়ে বা কমে গেলে হার্টে প্রবলেম হতে পারে। এদের অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন কি, যেহেতু এরা অসমোটিক সাবস্টেন্স, এরা ডায়রিয়া করে, তাহলে ডিহাইড্রেশন করতে পারে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করতে পারে। এর মধ্যে স্পেশাল যেটা আমাদের একটু ভালো মতো জানতে হবে সেটা হচ্ছে ল্যাকটোলোজ। এটার একটা স্পেশাল ইউজ আছে, স্পেশালিটি আছে, সেটা হচ্ছে যে নর্মালি লিভার সিরোসিসে কী হয়, ইউরিয়া সাইকেলটা ইম্পেয়ার হয়, যার কারণে বডিতে অ্যামোনিয়া পরিমাণ বেড়ে যায়। এখন ইউরিয়া সাইকেলটা অ্যামোনিয়ার পরিমাণ কমাতে সাহায্য করে। অ্যামোনিয়া যখন বেড়ে যায় তখন সেটা ব্রেনে চলে যেতে পারে, ব্রেনে গিয়ে কনফিউশন, ডিজিনেস, কোমা, ডেথ পর্যন্ত করতে পারে। এই কনফিউশন, ডিজিনেস স্টেটকে আমরা সাধারণত হ্যাপাটিক এনকেফালোপ্যাথি বলি। এখন ল্যাকটোলোজ হ্যাপাটিক এনকেফালোপ্যাথিতে ইউজ হয়। ইউজ হলে লাভ কী, তারা কী করে, সাধারণত আমরা জানি ইন্টেস্টাইনের কোলনে অনেকগুলো ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো কী প্রডিউস করে, যে ইউরিয়াগুলা কোলনে চলে আসে, ব্যাকটেরিয়া ইউরিয়াজ এনজাইমের মাধ্যমে সেই ইউরিয়াকে ব্রেকডাউন করে NH3 তৈরি করে। এই NH3 কিন্তু অ্যাবজর্ভ হয়ে যেতে পারে ইন্টেস্টাইন দিয়ে, অ্যাবজর্ভ হয়ে কোথায় চলে আসবে, ব্রেন এবং স্পাইনাল কর্ড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে আসতে পারে। ল্যাকটোলোজ কী করে, ল্যাকটোলোজগুলা ইন্টেস্টাইনে গিয়ে ল্যাকটিক অ্যাসিড কনভার্ট হয়। এখন ল্যাকটিক অ্যাসিড এই অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে কী করে ফেলে, অ্যামোনিয়াকে অ্যামোনিয়াম করে ফেলে, যেটা আয়োনাইজড। অ্যান্ড আমরা জানি যে কোনো আয়োনাইজড পার্টিকেল ক্যান নট বি অ্যাবজর্ভড। তাহলে কী হচ্ছে ঘটনা, অ্যামোনিয়াকে অ্যামোনিয়াম আয়নে কনভার্ট করে অ্যামোনিয়ার এক্সক্রিশন বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ ফার্দার অ্যামোনিয়া অ্যাবসর্পশন হয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ইফেক্ট করতে পারতেছে না। ইট মিনস অ্যামোনিয়ার লেভেল কমাতে সাহায্য করতেছে। এই জন্য ল্যাকটোলোজের একটা ইম্পর্টেন্ট ইউজ কী জানতে চাইলে আমরা কী বলবো, হ্যাপাটিক এনকেফালোপ্যাথিতে ইউজ হয়। কীভাবে কাজ করে, তারা অ্যামোনিয়ার লেভেল কমাতে সাহায্য করে। ধন্যবাদ।